ছুটে আসতে গিয়ে তার বৃদ্ধাঙ্গুলো কেটে গেছে দেখলাম আমি। চিনতে পারলাম না, দেখো আমি কখনো বৃন্দাবনের থেকে দেখিনি, কিন্তু এত বড় লাবণ্য তার অঙ্গে, এত বড় ছটা তার অঙ্গে দেখি না মনটা বড় ভরে উঠল। কি হাসি তার, মৃত হাসি, দেখলে পরে নয়ন জুড়িয়ে যায়। ঈশ্বরের যে কথা, রূপ গোস্বামীর কথা শুনে সনাতন গোস্বামী বুঝতে পারবে আর কেউ না, এই সাক্ষাৎ বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু জায়া। তিনি সাক্ষাৎ বিশ্বভানু নন্দিনী। তা সনাতন গোস্বামী বলছে, ভাই বলতো বৃন্দাবন কার ভূমি? বলছে বৃন্দাবন রাধারানীর ভূমি। কেন দাদা এই কথা বুঝতো কেন? বলছে বৃন্দাবন তো রাধারানীর ভূমি। বৃন্দাবনে বসে কার ভজন করছিস বলতো? বলছে কেন? রাধারানীর ভজন করছি। রাধা সাখ্যাং সাধনং ইয়স্য রাধা মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা। বলছে রাধা সাখ্যাং সাধনং ইয়স্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা। হ্যাঁ, আমার শাসন রাধা, আমার সাধ্য বস্তু রাধা, আমার মন্ত্র রাধা, আমার মন্ত্রদাত্রী চ রাধা। তখনই সনাতন গোস্বামী বলছে, তোমার সাধন যখন রাধা, তোমার সাধ্য বস্তু যখন রাধা, তোমার মন্ত্র যখন রাধা, তোমার মন্ত্রদাত্রী যখন রাধা, তাহলে তুমি যখন এই চিন্তা করেছো, তুমি কি জানো তখন রাধারানী কোন ভাবে রয়েছে? তুমি তো সেটা জানো না। তুমি চিন্তন করেছো সেই সময়, সেই মুহূর্ত রাধারানী তার সেব্য কুঞ্জ থেকে, তার নিকুঞ্জ কুঞ্জ থেকে ছুটে এসেছে তোমার কাছে, আর আসতে গিয়ে তার পাও কেটে ফেলেছে। যখন এই কথা সনাতন গোস্বামী বলেছে, রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে তার অস্থি থেকে জল দিয়ে পড়ছে। তাই তো আমি তো এটা ভাবিনি, আমি যখনই চিন্তা করবো রাধারানী, তখনই রাধারানী আমার কথা শ্রবণ করতে পারবে, কিন্তু আমি তো জানি না তিনি কোন সময় কোন ভাবে রয়েছে। আমার জন্য রাধারানী তার সেবা থেকে, তার ভাব থেকে বিচ্যুত হয়ে আমার কাছে ছুটে এসেছে, আসতে গিয়ে তার পাও কেটে গেছে। দাদা আমি তো বিচার করিনি, আমি তো কখনো ভাবিনি। তখন গোস্বামী বলছে, দাদা আমি না আর যখন তখন এইভাবে এরকম চিন্তা করবো না। ভগবান আমাকে যেটা দেবে আমি সেটাই ভগবানকে ভোগ লাগাবো, চিন্তন করবো না। মহাজনগণের ভাব দেখো, হ্যাঁ, মহাজনগণ কেমন ভাবে, কেমন চিন্তনে সেবা করে ভগবানের, কেমন ভাব তার মধ্যে। এটা বলার উদ্দেশ্য একমাত্র এটাই যে ভগবানের চিন্তন করতে হবে তো বটে, কিন্তু ভগবানের চিন্তার মধ্যে দিয়ে কোনো ভাবনা চিন্তা, কোনো কামনা রাখলে হবে না, কোনো আসক্তি রাখতে হবে না। শাস্ত্রে বলছে বিকয়া কাময়া, বলছে কামনাকে হরণ করো, কামনাকে ত্যাগ করো। প্রভু তুমি আমার কামনাকে তুমি ত্যাগ করিয়ে দাও, আমার জন্য কোনো কামনা না থাকে। আর যদি তুমি কামনা রাখতে হয়, তবে তুমি তোমার সেবাতে কামনা রেখো, তোমার সেবাতে আমার আসক্তি রেখো। জাগতিক কোনো কামনা বাসনাতে আমার কোনো আসক্তি রেখো না প্রভু। হ্যাঁ, যদি কামনা রাখতে হয় তবে তোমার
সেবাতে রেখো। যদি লোভ রাখতে হয় তবে তোমার সেবাতে আমার লোভ রেখো। যদি মোহ রাখতে হয় তবে তোমার সেবাতে আমার মোহ রাখো। যদি ক্রোধ রাখতে হয় তবে তোমার সেবাতে যে আমাকে বাধা সৃষ্টি করবে তুমি তার প্রতি ক্রোধ রেখো। কিন্তু জাগতিক কামনা বাসনাতে আমাকে জর্জরিত করো না প্রভু। তুমি যেন আমাকে সেবা দিয়ে দিও, আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করে যেতে পারি। তোমার সেবায় দুঃখ যত হয় সেও তো পরম সুখ। প্রভু, সেবা করতে করতে যেন আমার শরীরটা জর্জরিত হয়ে যায়, তবু যেন কখনো আমাকে তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করো না। তোমার সেবা করতে করতে যেন আমার সারা অঙ্গ জর্জরিত হয়ে যায়, তবু যেন তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করো না। জগতের লোক আমার থেকে বিরোধিতা করুক, জগতের লোক আমার বিমুখ হোক, আমার তাতে কোনো দুঃখ নেই। তুমি যেন সর্বদাই আমার উপর তোমার কৃপা বাড়ি দর্শন করবে, আমি এই প্রার্থনা করি। ভগবানের প্রতি রাখতে হবে এরকম দৃঢ় শরণাগতি। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, আর তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তুমি যদি আমাকে রক্ষা করো প্রভু, তবে জগতে কারোর ক্ষমতা নেই আমাকে মারবার। আর তুমি যদি আমাকে মারতে চাও প্রভু, তবে জগতের কারোর ক্ষমতা নেই আমাকে রক্ষা করবার। তোমারও ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমারও ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমারও ইচ্ছায় শিব করেন সংহার, তোমারও ইচ্ছায় সৃজে মায়া কারাগার। প্রভু, তুমি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, তুমি প্রচন্ড নন্দন শ্যাম সুন্দর, তোমার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা পর্যন্ত নড়ে না প্রভু। তুমি সদাই সর্বদা আমার উপর কৃপা বাড়ি বর্ষণ করো, আমি যেন সর্বদাই তোমার কোনো মহিমা কীর্তন করতে পারি। হ্যাঁ, তোমার গুণ মহিমা, তোমার চিন্তন ছাড়া যেন আমি এক মুহূর্ত না থাকি প্রভু। তুমি যেন আমাকে এই আশীর্বাদ প্রদান করো। ভগবান স্বতন্ত্র, ভগবানকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা কারণ নেই। ভগবান সাক্ষাৎ অবধূত। একবার শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর স্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। মহাপ্রভু তো অদ্বৈত প্রভুর গৃহে প্রসাদ পেতে বড় ভালোবাসতেন। হ্যাঁ, আর অদ্বৈত প্রভুকে মহাপ্রভু ন্যাড়া পুরো বলে ডাকত। ন্যাড়া ন্যাড়া ডাক পারি, ন্যাড়া কই গেলা, মহাপ্রভু এরকম করে ডাকত অদ্বৈত প্রভুকে। একদিন অদ্বৈত প্রভুর আঙিনায় মহাপ্রভু প্রসাদ পেতে গেছে। অদ্বৈত প্রভুর মনে আজকে বড় স্বাদ জন্মেছে, তিনি মহাপ্রভুর স্বরূপ দর্শন করবেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বলছে, প্রভু, জগতের লোক যেন তুমি ভক্ত, তুমি ব্রাহ্মণ বৈষ্ণব, কিন্তু জগতের লোক তো জানে না তুমি কে। প্রভু, আজকে আমার বড় স্বাদ জন্মেছে তোমাকে দর্শন করবার, কৃপা করে তুমি তোমার স্বরূপ আমাকে দর্শন করো প্রভু। অদ্বৈত হাত জোর করে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ছে। অদ্বৈত প্রভুর বয়স মহাপ্রভুর থেকে অনেক বেশি, দাদু সমতুল্য অদ্বৈত প্রভু মহাপ্রভুর বয়সের দিক থেকে। তবু অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে কাকুতি করছে, আকুতি রাখছে। অদ্বৈত প্রভুর সেব্যবস্তু, সেব্যনিধি মদন গোপাল, মদন গোপালের সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে চিৎকার করে বলছে, মই কৃষ্ণ, মই রাম, মই নারায়ণ, মই মৎস্য, মই কুর্ম, বরাহ বামন, মই জগন্নাথ,
মুই ফলধর, মুই মহেশ্বর। কতই না মোর অবতার, বেদেও না জানে, সম্প্রতি আইল মই কীর্তন কারণে। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপি ভক্তবশ স্বভাব আমার। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর ইহ জগতের বাঞ্ছা কল্পতরু। বলছে মই কৃষ্ণ, মই রাম, মই নারায়ণ, মই মৎস্য, মই কুর্ম, বরাহ বামন। মই জগন্নাথ, মই কৃষ্ণ, মই বলধর, মই বলরাম, মই বলরাম, মই রাম, মই মহেশ্বর। কতই না মোর অবতার, বেদেও না জানো। বলছে আমার এত অবতার, বেদ পর্যন্ত বলতে অক্ষম। সম্প্রতি আইল মই কীর্তন কারণে। আমি সম্প্রতি কি কারণে এসেছি? হরিনাম সংকীর্তনকে জগতের মধ্যে প্রচার করবার জন্য। বলো হরিনাম সংকীর্তন কি, হরিনাম সংকীর্তন তথা নিত্যানন্দ গৌর হরি কি। বলছি সম্প্রতি আইল মই কীর্তন কারণে। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার। আমি স্বতন্ত্র, আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে জগতে এমন ক্ষমতা কারণ নেই। তথাপি ভক্ত বশ স্বভাব আমার। তথাপি আমি ভক্ত বশ। কোন ভক্তের বশ? যেই ভক্ত সর্বদা আমার গুণমহিমা করে, যেই ভক্ত সর্বদা আমার চিন্তন করে, বন্দন করে, আমি সেই ভক্তের কাছে বশ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গুরু, ভক্ত মোর ইহ জগতের বাঞ্ছা কল্পতরু। আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বশ। গীতাতে প্রথমেই ভগবান বলেছে অহং ভক্ত পরাধীনস্য। অহং ভক্ত পরাধীনস্য। আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে অধীন ধনঞ্জয়। আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে অধীন অর্জুন। যেই ভক্ত আমার সর্বদা চিন্তন করে, যেই ভক্ত সর্বদাই আমার গুণ মহিমা করে, আমি সেই ভক্তের হৃদয়ে অধীন। তাই বলছে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর ইহ জগতের বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়ে তিনি ভক্ত রূপে, ভক্ত অবতার হয়ে তিনি জগতের মধ্যে লীলা করেছেন। এই মহাপ্রভুকে ছেড়ে, এই করুণাময় জগন্নাথকে ছেড়ে কার ভজন করবে? এই ইষ্টদেবকে ছেড়ে কার ভজন করবে? কারো ভজন করবার দরকার নেই। তাই গৌরের ভজন করুন, গৌর কৃষ্ণ জগন্নাথের ভজন করুন, আর কিচ্ছু লাগবে না। এত করুণাময় রূপ, এত করুণাময় সাগর ভগবান, দীনজনকে কৃপা করবার জন্য তিনি যেন ভক্তের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জগন্নাথের লীলা, জগন্নাথের রূপ আর কি বর্ণনা করব? পূর্বেই তা বর্ণনা হয়ে গেছে। করুণাময়, করুণার ঘন মূরতি জগন্নাথ। জগন্নাথের যে বড় বড় চোখ থাকে জানো মা, চোখের পাশে যে লাল রেখা থাকে জগন্নাথের, এটা হচ্ছে জগন্নাথের করুণার রেখা। ওই করুণার দৃষ্টি দিয়ে ভগবান ভক্তের দিকে তাকিয়ে থাকে। চোখের পলক পর্যন্ত নেই জগন্নাথের। চোখের পলক পড়লে তো একটা সেকেন্ড পার হয়ে যায়। জগন্নাথ একটা সেকেন্ড পর্যন্ত ভক্তদেরকে না দেখে থাকতে পারে না, তাই তার চোখে পলক নেই। অপলক দৃষ্টিতে ভগবান ভক্তের দিকে তাকিয়ে থাকে। করুণার বিগলিত মূরতি জগন্নাথ। এই ইষ্টদেবকে ছেড়ে কার ভজন করবে? কারোর ভজন করবার দরকার নেই। জগন্নাথ এত ভাবমূরতি, এত বিগলিত রূপ। জগন্নাথ হচ্ছে ভগবানের বিগলিত রূপ। ভগবানের বিগলিত রূপ হচ্ছে জগন্নাথ। রথযাত্রার শেষ লগ্নে একদিন
শরৎকাল। শরৎকাল মহাপ্রভু শরৎকালের স্নিগ্ধ পূর্ণ রাতে সমুদ্রের ধার দিয়ে বিচরণ করছে। সমুদ্রের ধার দিয়ে মহাপ্রভু বিচরণ করছে। বিচরণ করলে না শরৎকাল এমনি স্নিগ্ধ জ্যোৎস্নাপূর্ণ রাত, জ্যোৎস্না রাতে জ্যোৎস্না সূর্যের পূর্ণ চাঁদের চন্দ্রমার পূর্ণ আলো এসে জলের মধ্যে পড়ছে, সমুদ্র এসে পড়ছে। মহাপ্রভু দর্শন করছে, ওই স্নিগ্ধপূর্ণ সমুদ্রকে চিন্তা করে দর্শন করে তার যমুনার কথা মনে করেছে। ওই স্নিগ্ধপূর্ণ ওই চন্দ্রমাপূর্ণ রাত্রি দেখে দর্শন করে প্রভুর যমুনার কথা মনে পড়েছে। যমুনার কথা যখন মনে পড়েছে মহাপ্রভুর, মনে পড়লে না যখন সমুদ্রের দিকে তাকিয়েছে, মহাপ্রভুর ভাব তখন যমুনাকে দর্শন করছে, তখন তার সামনে সেটা সমুদ্র বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যমুনা। কুলু কুলু শব্দে যমুনার জল যেন বইছে, স্নিগ্ধ বিধিমন্ত বাতাস বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে, আর পাখিরা তার গৃহে ফিরছে, মৃদুমন্দ বাতাস বইছে, প্রভুর এমন ভাব জন্মেছে। যখন যমুনার দিকে তাকিয়েছে, সমুদ্রের দিকে তাকিয়েছে, যমুনা কেন দর্শন করছে, তো দেখছে কি রাধাকৃষ্ণ নৌকা বিহার করছে জলের মধ্যে দিয়ে। যখনই নৌকা বিহার করছে দর্শন করছে, ভগবান শ্রীকৃষ্ণ যমুনার জল রাধারানীর অঙ্গে ছিটিয়ে দিচ্ছে, রাধারানীও তার হাত দিয়ে যমুনার জল শ্যাম সুন্দরের অঙ্গে ছিটিয়ে দিচ্ছে। যখন দর্শন করেছে মহাপ্রভু, দর্শন করা মাত্রই না মহাপ্রভু আর নিজেকে আটকে রাখতে পারছে না, ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে না, তার তো চিন্তন রয়েছে যমুনা, সাগর তো আর চিন্তা করছে না, সে মনে করছে যমুনা, যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে মহাপ্রভু সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের দিকে এগিয়ে যেতে তখন কৃষ্ণের মধ্যে তিনি জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করছে, কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। রাধা ভাবে মোরা আমার গৌর হরি, রাধা ভাবটাকে এমন ভাবে অঙ্কে মরেছে না, সর্বত্রই যেন জগন্নাথ কৃষ্ণকে দর্শন করছে। সে আস্তে আস্তে জলের মধ্যে এগোচ্ছে। যখন জলের মধ্যে এগোচ্ছে, এগুলো পরে আস্তে আস্তে মহাপ্রভুর হাঁটু পর্যন্ত জল উঠে আসলো, হাঁটু থেকে কোমর পর্যন্ত জল। প্রভুর কোনো হিতাহিত জ্ঞান নেই, শুধু এইটুকু ভাব তার মধ্যে উঠছে, এইটুকু শরীরের মধ্যে সাড়া দিচ্ছে, যেন করে ঠান্ডা কিছু ওর হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বক্ষ পর্যন্ত প্রভু ডুবে যাচ্ছে বা প্রভুর অঙ্গ শীতল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে প্রভু যখন গলা পর্যন্ত জল আসলো, গলা থেকে নাক পর্যন্ত জল আসলো, আসলে পরে না যে নৌকাটাকে প্রভু দর্শন করছে, নৌকা বিহার করছে, এমন সময় প্রভু নৌকা ধরতে গিয়ে ঝাঁপ দিয়েছে আর কৃষ্ণ বলে চিৎকার করেছে, কৃষ্ণ তুমি কোথায়, জগন্নাথ তুমি কোথায়। যখন ঝাঁপ দিয়েছে সমুদ্র জলের মধ্যে প্রভু ডুবে গেছে, প্রভুর আর কোনো সারা শব্দ নেই। এমন সময় এক উড়িয়াবাসী এই দৃশ্য দর্শন করেছিল। দর্শন করে না তিনি সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদরকে খবর দিয়েছে। স্বরূপ দামোদরকে খবর দিলে স্বরূপ দামোদর সেই সমুদ্রের ধারে এসে সারা রাত বসে ক্রন্দন করছে, কোথায় গেলা তুমি মহাপ্রভু, কোথায় গেলা, ফিরে এসো মহাপ্রভু, ফিরে এসো। যেই কাঁধে কাঁধে মিলিয়ে এতদিন হরি ভজন করলাম, যেই কাঁধে কাঁধে মিলিয়ে এতদিন হরিনাম প্রচার করলাম,
একসঙ্গে দলবদ্ধ হয়ে যেখানে জগন্নাথকে দর্শন করতে গেলাম, একসঙ্গে দর্শন করে যেখানে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলাম, একসঙ্গে দর্শন করে যেখানে গুন্ডিচায় হরিনাম সংকীর্তন নৃত্য করলাম, কোথায় তুমি প্রভু, কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, জগন্নাথ তুমি কোথায়? এই বলে চিৎকার করে উঠেছে শরৎ দামোদর। সারা রাত পার হয়ে গেল, মহাপ্রভুর কোনো দেখা নেই। শরৎ দামোদর ক্রন্দন করছে। সারা রাত পার হয়ে গেল, শরৎ দামোদরের চোখে কুমনে এই মহাপ্রভুর বিরহে শরৎ দামোদর বালু চরেই বসে রইল।